নতুন ফ্ল্যাটে আসলাম, কিভাবে কি করলাম সেটা দেখবেন না? কিভাবে আমাদের নতুন ফ্ল্যাটটা সাজালাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি হোম ট্যুর ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই অনেক অনেক ভালো আছি। আশা করছি পুরোটা ভিডিও দেখে আমার সাথেই থাকবেন। ভিডিওটা শুরু করছি আমি হল রুম থেকে। আর আমাদের দুইটা ফ্ল্যাটই কিন্তু অ্যাডজাস্ট করা, এক ফ্ল্যাট থেকে আরেক ফ্ল্যাটে যাওয়া যায়। আর এই তো হলরুমে কিন্তু আমাদের এক কর্নারে একটা কর্নার শোকেস আছে। আর এই কর্নার শোকেসটা কিন্তু আমি আর আমার ছোট্ট ছেলেটা মিলে গুছিয়েছিলাম। আর সাইডে সোফা রেখেছি, তো বাহারি রকমের কিন্তু অনেক শোপিসও আছে এটার ভেতরে। আর সাইডেই একটা ব্যালকনি আছে, তো ব্যালকনিটা আমি স্কিপ করলাম কারণ রাত, তাই আমি ওখানে যাব না। আর এই যে এখানে কিন্তু 3 সিটের একটা সোফা সেট রেখেছি। আর এই সোফা সেটগুলো কিন্তু আমি আগে যে বাসায় থাকতাম সেগুলাই, নতুন করে এখানে আসার পরে কোনো সোফা কেনা হয়নি। আর এই যে আমাদের এই হলরুমটাকে আরও আকর্ষিত করেছে শুধু এই টিভি ক্যাবিনেটটা। আর এই টিভি ক্যাবিনেটটা কিন্তু আপনাদের ভাইয়া খুব পছন্দ করে এখানে ফিট করেছে। হয়তো আমি কিন্তু ওনাকে এই টিভি ক্যাবিনেটের ডিজাইনটা দেখিয়েছিলাম, আর উনি অনেক চয়েস করেছে, এটা ছাড়া অন্য কোনোটা দিবেই না। আর আসলেই কিন্তু এই সুন্দর একটা টিভি ক্যাবিনেটের জন্যই আমাদের রুমটা আরও বেশি সুন্দর হয়েছে। তো এখানেও কিন্তু অনেক রকমের বাহারি আইটেমের বাহারি জিনিস দিয়ে সাজানো আছে। আর আমাদের দেওয়ালের কালারের সাথে মিলিয়ে কিন্তু অনেকগুলো ফুলের টপও এনেছে আপনাদের ভাইয়া। আর এই সবগুলো জিনিসই কিন্তু ওনার নিজের হাতের কেনা, আমি কিন্তু ওনার সাথে যাইনি। উনি নিজে নিজে পছন্দ করে যেটা যেটা ভালো লেগেছে সেটাই নিয়ে এসেছে। তো এখানে কিন্তু অনেকগুলো টপ আছে, অনেক রকমের সুন্দর সুন্দর ফুলের। আর আসলে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। আমাদের এই রুমটা কিন্তু একেবারেই ফাঁকা, যেহেতু বসার রুম, এখানে এসে সবাই ওয়েটিং করবে। আর এই রুমটাতে বেশি একটা জিনিস নেই, একটু খোলামেলা রেখেছি যাতে বাচ্চারা ভালো মতো খেলতে পারে। আর এই যে একটা বেসিন আর একটা ডিপ ফ্রিজও আছে সেইখানে। তো এই যে সাইডেই কিন্তু একটা ওয়াশরুম, তো এই যে ওয়াশরুমটা কিন্তু শুধু হলরুমে যারা বসে তাদের জন্যই কিন্তু এইখানে। তো আমাদের এই দুইটা ফ্ল্যাটে কিন্তু মোট 3টা ওয়াশরুম আছে। তো এই যে বলছিলাম যে এক রুম থেকেই কিন্তু আরেকটা রুমে প্রবেশ করা যায়। এক ফ্ল্যাট থেকে কিন্তু আমি অন্য ফ্ল্যাটে চলে আসলাম, যেখানে শুধু আমার বেডরুমটা, প্রথমেই আমার বেডরুম। আর এই যে দেখুন আমার আলমারিটা কিভাবে সাজিয়েছি। তো এখনও কিন্তু অনেকটা এলোমেলো, খুব সুন্দর করে সাজানো হয়নি, অনেকটা এলোমেলোভাবে অগোছানো হয়ে আছে। আপনাদের লাস্টে একটা জিনিস দেখাবো, দেখে কিন্তু অনেক অবাক হবেন। আর এই যে এটার ভিতর কিন্তু ওপরে ছেলে মেয়ের শীতের কাপড় রেখেছি, আর মাঝখানে রেখেছি এমনি এমনি জামা কাপড় যেগুলা কোথাও বেড়াতে গেলে পরবে। আর এই যে দেখেন, জায়গা থাকার কারণে কিন্তু আমি এখানে বালিশ অথবা অন্য অন্য যে জিনিসগুলা সচরাচর ধরা হয় না সেগুলাই রেখেছি। আর এই যে দেখেন এখানে কি রেখেছি, যেখানে কোট অথবা আরও অন্য অন্য জিনিস রাখার কথা সেখানে কিন্তু আমি আমার অনেকগুলো আসবাবপত্র রেখে দিয়েছি, কারণ এই জিনিসগুলো রাখার মতো কোথাও জায়গা পাচ্ছিলাম না, তাই এখানে রেখেছি। আর এই যে এই রুমটার ভিতর একটা খাট, একটা শখের আলমারি, আর হচ্ছে ছোট্ট একটা ওয়ারড্রোব। আর এই যে এই রুম থেকেই কিন্তু আমাদের হল রুমে যাওয়া যায়। আর এর মাঝখানেই একটা ওয়াশরুম আছে। আর আপনাদের ভাইয়ার কিন্তু খুব করে ইচ্ছে ছিল ছোট থেকে যে এলাকায় বড় হয়েছে সেখানে একটা ফ্ল্যাট কিনবে, নিজের একটা বাড়ি হবে। তো সেটাই কিন্তু আল্লাহ তার ইচ্ছা পূরণ করেছে। আসলে আল্লাহ কারো কোনো আশা কিন্তু অপূর্ণ রাখে না। বেডরুম থেকে বের হয়ে কিন্তু সোজা আমি আমার পাকের রুমে চলে আসলাম। আর এখানে কিন্তু একটা পাকের রুমে যা যা থাকা দরকার সব কিছুই কিন্তু গুছিয়ে অগুছিয়ে সবভাবে রাখা আছে। আসলে আমার পাকের রুমটা একটু ছোট, ফ্ল্যাট হিসেবে না আমার রুমটা খুব ছোট হয়ে গিয়েছে। আর এই যে ছোট থাকা সত্ত্বেও কিন্তু আমি চেয়েছি খুব সুন্দর করে পারফেক্টভাবে আমার পাকের রুমটাকে সাজানো। তো যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ ততটুকুই। তো রুম থেকে বের হয়ে কিন্তু সাইডে একটা বড় ফ্রিজ রেখেছি। আর এই ফ্রিজটা হচ্ছে আপনাদের ভাইয়ের খুব শখের। আসলে সব মানুষেরই কিন্তু শখ আহ্লাদ অনেক কিছুই থাকে। তো এই যে
তারপরে আরও একটা বেডরুমে চলে আসলাম। আর এখানে কিন্তু একটা ওয়ারড্রোব, একটা খাট, তারপরে একটা ড্রেসিং টেবিল আর এই খাটটা আর ড্রেসিং টেবিলটা কিন্তু এই যখন আমরা নতুন বাসায় শিফট হয়েছি তখনই কিনেছি। আগের যে বাসায় আমাদের রেগুলার ব্যবহারের খাট অথবা ওয়াল শোকেস ছিল সেগুলো কিন্তু আমরা নিয়ে আসিনি, শুধু ওয়ারড্রোবটা নিয়ে এসেছি এই রুমের জন্য। আর এই যে দেখেন, আমার মেয়ের খুব শখ ছিল এরকম একটা ভ্যানিটি থাকবে আর অনেকগুলো ড্রয়ার থাকবে, তো এক একটার ভিতর এক এক জিনিস রাখবে। তো সেগুলোই রাখা হয়েছে। হয়তো বা এখন জিনিসপত্র কম থাকার কারণে কিন্তু হাবিজাবি দিয়েই কিন্তু সবগুলো ড্রয়ার ভরে গিয়েছে। তো রুমের ভিতর কিন্তু প্রচুর পরিমাণে এই রুমটাতে আমাদের গরম, তাই এই রুমটাতে আগে একটা এসি লাগিয়ে দিয়েছি। আর এই যে এখানেই কিন্তু সাইডে একটা ওয়াশরুমে যাওয়ার আগে ওয়েটিং রুম আছে। তো এখানে একটা বেসিন আছে আর ময়লা কাপড় রাখার জন্য একটা ঝুড়ি, তারপরে পানির ফিল্টার আছে। আর এই যে আমাদের বাসায় খুব কিউট কিন্তু বাজিগার এনেছি, বাজিগার পাখি যেটা বলা হয়। তো এই পাখিগুলোও কিন্তু খুব সুন্দর কিচিমিচি করে আওয়াজ করে। তো এখানে কিন্তু সব কিছুই আমি আগেই বললাম যে আপনার ভাইয়ার পছন্দের। আর এই যে এই ওয়াশরুমটাকে আমি একটু স্কিপ করলাম। তো আমার হোম ট্যুর কেমন লাগলো আপনাদের কাছে জানি না, ভালো লাগলে প্লিজ কমেন্ট করে নাইস বলবেন। আর আজকের মতো এখানেই, আল্লাহ হাফিজ।